তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হাজির হয়ে গেলাম এরকম বৃষ্টির মধ্যে পেঁয়াজু বানানোর জন্য। আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কার কার ভালো লাগে এরকম বৃষ্টির মধ্যে পেঁয়াজু, আলুর চপ বা বেগুন এগুলো খেতে, ভাজা পোড়া খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে যেহেতু বৃষ্টি, এই জন্য ভাজা পোড়া খেতে মন চাচ্ছে, তাই সেই জন্য ভাবলাম আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করি। তো আজকে আমি ছোলা বুট দিয়ে পেঁয়াজু বানাবো, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এত মজার একটা পেঁয়াজু হয়, এটা হচ্ছে আসল পেঁয়াজুর রেসিপি, গোপন একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই ছোলা বুট দিয়ে কিন্তু পেঁয়াজুটা বানালে পেঁয়াজুটা এত মজা হয়, দোকানের পেঁয়াজু খেয়ে যে আপনারা বলেন অনেক মজা লাগে, মনটা ভরে না। এতগুলো খেলেও কিন্তু, অনেকগুলো খেলেও মনটা ভরে না, সেই জন্যই কিন্তু এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম আর কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছি, মনে করি কাঁচামরিচ। আর কাঁচাগুলো কিছু মাঝে মাঝে পেকে গেছে, এগুলোও নিয়েছি দেখার সৌন্দর্যর জন্য। আর হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে এখন পেঁয়াজটাকে আমি হাত দিয়ে মতে নিচ্ছি, একদম যতক্ষণ পানি না ছেড়ে দিবে ততক্ষণ বড় পেঁয়াজটাকে ভালো করে আমি মতে নেব হলুদ মরিচ দিয়ে। আর হলুদ মরিচ দেওয়ার আগে কিন্তু আমি হাত দিয়ে অনেকটাই মতে নিয়েছিলাম লবণ দিয়ে। তো সেই ক্ষেত্রে এখন বেশি হাত দিয়ে চাপতে হবে না। আর এখন আমি দিয়ে দিলাম ময়দা 1 চামচ পরিমাণ, আর হচ্ছে বেসনের গুঁড়া। তো এগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে মুথে নেব। তো আমার মধ্যে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি যেটা দেব সেটা হলো ছোলা বুট, যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব। ওইটাই হচ্ছে আসল মজা পেঁয়াজুর। তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এটা হাত দিয়ে মুথে নেব। আমি এরকমভাবে সিদ্ধ করছি যাতে একদম হাত দিলে, হাতে ধরলে নরম হয়ে যায়, সেরকম করে সিদ্ধ করে নিয়েছি। আর অনেকে আছে হয়তো যে বেশি সিদ্ধ করে না, তখন ওইটা অন্য রকমের ফ্লেভার আর এটা অন্য রকমের। তো আছে অনেকেই বাটার মধ্যে বেটে তারপরে মিক্স করে নেয়, কিন্তু ওইটা থেকে আমার মনে হয় এটাই বেশি মজা হবে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বৃষ্টির দিনও কিন্তু আমাদের সবারই বৃষ্টির দিন আসলে কিন্তু ভালো লাগে খেতে, ভাজা পোড়া সবাই কিন্তু পছন্দ করে। আর এখন আমি এই যে পেঁয়াজুটা চুলায় চলে গেলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেল অল্প পরিমাণে, এখানে আমার তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি ছেড়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে যেহেতু আমার তেল ছিল, তো বেশি তেল দিলাম না, আমি আমার মতো অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা আপনাদের মতো অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন। আর ভাজার সময় অবশ্যই চুলাটা কমিয়ে দিবেন, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে, আর ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো অনেকগুলোই হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন, নামিয়ে নিলাম। এত সুন্দর হয়েছিল, শক্ত হয়েছিল, এই যে আমি হাতা দিয়ে বাড়ি দিলাম, তারপরে কিন্তু ভাঙেনি, শক্ত হয়েছে। আর এটা ঠান্ডা হলে আরও সুন্দর শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম মুখের মধ্যে দেওয়ার পরে কিন্তু ফুল করে ভেঙে যাবে। আর যেহেতু এখন বর্ষাকালে কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তো আমাদের ঢাকা কিন্তু বৃষ্টি প্রায় ভালোই থাকে, মোটামুটি ভালোই বৃষ্টি থাকে। যেরকম গরম দেয় সেরকম কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও সবচেয়ে বেশি থাকে। আর ভালো লাগে বৃষ্টির সময় এরকম ভাজা পোড়া খেতে। তো বানানো হয়ে গেছে, এই তো অল্প কয়টা বানিয়ে নিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।